হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ গেছিলাম ডাক্তার দেখাতে, যেটা তোমরা খবরটা পেয়েছো, সেটার জন্যই ডাক্তার দেখাতে চেক আপ করাতে গেছিলাম। জানো তো, যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল প্রায় রাস্তাতে। আর এখানে পুজো হচ্ছে একদম পরপর লাইন, আর এত সুন্দর সাজিয়েছে, একটু পরেই দেখতে পাবে। তো আর কোথাও বিসর্জনও হচ্ছে, তো তার জন্য আসার সময় ভিডিও করতে পারিনি। কিন্তু যাওয়ার সময় এত জাম, কে বলবে এটা 10:30-10টার সময় বাজে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যায়। আমি গেছিলাম হেলথ কেয়ার সেন্টারে। হয়তো অনেকেই যারা দমদম নাগেরবাজার এদিকে থাকো, হয়তো তোমরা এই সেন্টারটাকে চিনবে, বা যারা চেনো না তারাও জেনে রাখো। গাইনোলজিস্টে ভালো ডাক্তার যদি দেখাতেই চাও কেউ, তো সন্দীপ চট্টোপাধ্যায় ওনাকে দেখিয়ে, উনি খুব ভালো ডাক্তার। হয়তো অনেকেই তোমরা চেনো ওনাকে, আর যারা চেনো না গুগলে সার্চ করলেই দেখতে পাবে সন্দীপ চট্টোপাধ্যায় ফ্রম কলকাতা বা দমদম কিছু একটা লিখবে, তাহলেই পাবে। জানো তো, আমার না প্রচণ্ড গলা বসে গেছে। মানে চা খাচ্ছি, গরম জল খাচ্ছি, কিছুতেই কমছে না। তোমাদের কাছে যদি কিছু এরকম কিছু টোটকা থাকে, ঘরোয়া টোটকা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি সবার কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। দেখতেই পাচ্ছ কি কি সুন্দরভাবে রাস্তাঘাট সাজিয়েছে, কোথাও ফাংশন হচ্ছে। কিছুক্ষণ পর দেখতে পাবে মা বিসর্জনের পথের দিকেও এগিয়ে যাচ্ছে। এখানে কিছু কিছু ছোটো ছোটো স্টলও বসেছে, রাস্তায় দেখতে যেতে দেখতেও পাবে। জানো তো, আবার খিচুড়িও দিচ্ছিলো, ভোগও দিচ্ছিলো মায়ের। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি লাস্টের পর একদম শেষের মুহূর্তে সেই টাইমে গিয়ে একটুখানি আমি খিচুড়িও নিয়েছি। ভিডিওটা দেখো পুরো, তাহলেই দেখতে পাবে তোমরা। আর হ্যাঁ, সবাইকে জানাই, সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছো। কারণ আমি যখন এই যে ভিডিওটা ছেড়েছিলাম আমার প্রেগনেন্সিটা, সেটার জন্য সবাই অনেক অনেক আমাকে শুভেচ্ছা জানিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। জানো তো, ঢাকের আওয়াজ শুনলে না মন থেকে মনে হয় খুব নাচি মায়ের ওখানে গিয়ে। কিন্তু জানো তো, এখানে ঢাক পাচ্ছিল, কিন্তু আমার যাওয়ার উপায় ছিল না। কে কে এরকম ঢাকের আওয়াজ শুনতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার প্রেগনেন্সি নিয়ে অনেকেই ভালো মন্দ অনেক রকম কথা বলেছে, তো সেগুলো আজকে শেয়ার করতে এলাম তোমাদের সাথে। একটু শেয়ার করি। আমি প্রেগনেন্ট আছি, যারা মন্দ কথা বলেছে তাদের উদ্দেশ্যে বলছি আমি। আচ্ছা, আমি প্রেগনেন্ট আছি, কি হব না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি এত তাড়াতাড়ি কেন নিচ্ছি, কেন নেব, এটা তো আমার সম্পূর্ণ আমাদের পার্সোনাল ব্যাপার। আমি তোমাদের কাছে আমার যেটা ভালো সেটা আমি তোমাদের তুলে ধরেছি, যেটা আমার মনে হয়েছে। কারণ তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো, আমার মনে হয়েছে তোমাদেরকে একটু জানানোর এই বিষয়ে দরকার। বিলিভ করো, যারা আমাকে বলেছো যে এত তাড়াতাড়ি নিয়ে নিচ্ছ কেন, নিও না, তো বিশ্বাস করো আমি খুব হ্যাপি। কারণ এটা গডের গিফট, তো আমি কোনো রকম কোনো কিছু চাইছি না। আমি যে আসছে সে আসুক, এটা আমরা দুজনেতেই খুব হ্যাপি। জানো তো, অনেকে তপস্যা করেও অনেকে অনেক দিন হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, বাট হচ্ছে না। বাট আমি বলবো যাদেরও যেন কোল ভরে। কিন্তু আমি বলবো যে আমার যখন এসেছে আমি এটা নিয়ে খুব হ্যাপি। তো তোমাদেরকেও বলবো, যারা আমাকে এইসব কথা বলছিলে, প্লিজ এগুলো বলে কোনো একটা মেয়েকে এতটা কষ্ট দিও না। কারণ তারা যেটাতে হ্যাপি, তাদেরকে সেটাতেই হ্যাপি থাকতে দাও। কারণ সেই যখন তোমার ব্যাপারে কোনো কিছু বলছে না, তুমি ওরকম কিছু উদ্দেশ্য করে মন্দ কথা বলো না, ভালো কথা বলো, অবশ্যই সবার ভালো লাগবে। এটা আমি কাউকে কুটো কথা শোনানোর জন্য বলিনি, এটা আমার মনে হয়েছে বলা দরকার, তাই আমি বলেছি। কেউ মন থেকে এটা নেবে না। যারা আমাকে বলেছো, আমি কোনোভাবে এটাকে কোনো রকম কোনো কিছু নিইনি, জাস্ট আমার মনে হয়েছে তোমাদের এটা বলা দরকার, তাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর জানো তো, এই মা হওয়ার যে একটা স্বপ্ন, সেটা আমার মধ্যে একদম জেগে উঠেছে। তো যারা আমাকে এইসব কথা বলেছো তাদেরকেও বলবো যে তারা যেন আমাকে মন থেকে আশীর্বাদ করে, আমাকে যেন সেইভাবে একটা শক্তি একটা ভগবানের কাছে প্রে করে, যাতে আমি সেই জায়গাটা তৈরি করতে পারি, সেই মানুষটিকে পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে যাতে আনতে পারি। এরকম কথা হলো। তা এবার ঘরের দিকে রওনা হব ভাবছিলাম, জানো তো, ভাবলাম একটু মাছ নিয়েই নিই, অনেক রাতও হয়ে যাচ্ছিলো, তো একটুখানি মাছ নিয়ে নিলাম। কারণ সোম মঙ্গল আমি নিরামিষ খাই, তো বৃহস্পতিবারটাও নিরামিষ খাই, আর শনিবারটাও, বাকি সব দিন আমিষ। তো ভাবলাম বুধবার আছে, তোমরা যারা আজকে ভিডিও দেখছো, আজকে বুধবার, কালকে এটা ভিডিওটা করা হয়েছে।
এইবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, অবশ্যই সাথে থেকো। টাটা।